নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দুপুর 12টায় শুরু হয় কর্মসূচি। অনতি বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছেন তারা। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই দেশের মধ্যে আবারও পুনর্বাসিত হতে যাচ্ছে। দেশবাসীকে আমি আহ্বান জানাবো, আপনারা সবাই সবার জায়গায় সচেতন হন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে আছেন আমাদের সহকর্মী শাকিলা করিম। আমরা চলে যাচ্ছি তার কাছে। শাকিলা, এনসিপির কর্মসূচি সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এনসিপির এই কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি কিন্তু শুরু হয়েছে বেলা ঠিক 12টা বাজার কিছুক্ষণ আগে, এবং এরপর থেকে কিন্তু দফায় দফায় ঢাকা শহরের বিভিন্ন এলাকার যে সকল দলে যেসব সাংগঠনিক যেসব লোকজন রয়েছেন তারা কিন্তু সবাই আসছেন এবং এসে এখানে সবাই বিক্ষোভে যোগ দিয়েছেন এবং বিক্ষোভটি কিন্তু এই মুহূর্তে চলছে। এবং এখানে নেতারা নানা ধরনের বক্তব্য দিয়েছেন। তারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা, এবং একই সাথে নির্বাচন কমিশনে যে নির্বাচন কমিশনার রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু তারা নানা ধরনের বিতর্ক তুলে ধরছেন। এবং এই মুহূর্তে কিন্তু এখন কথা বলছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা একটু তার বক্তব্যের অংশ বিশেষ শোনানোর একটু চেষ্টা করব। প্রথম দাবি হলো ইসিকে পুনর্গঠন করতে হবে। কেন ইসিকে পুনর্গঠন করতে হবে? গত কয়েক মাস আমরা লক্ষ্য করেছি ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপত্রের ভূমিকায় তারা পালন করেছে, যেটা বাংলাদেশের জন্য একটি লজ্জা। বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে এটি একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুষ্ঠু ইলেকশন হবে বলে আমরা আশা করি না। এই জন্য সুষ্ঠু ইলেকশনের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে। এবং এই ইলেকশন কমিশনের প্রথম কেস হিসাবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন। যদি স্থানীয় সরকার ইলেকশন তারা সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে, তাহলে আমরা মনে করব এই ইসির ফিটনেস রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। কিন্তু এই ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া জাতীয় নির্বাচনের জন্য গত 15 বছরে শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে, এটাকে যদি পুনর্গঠন, সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম, রকিবউদ্দিন থেকে শুরু করে সাজানো নাটক মঞ্চস্থ করে, হুদা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের দামি ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আইনের আওতায় তাদেরকে এখনো আনা হচ্ছে না। নির্বাচন কমিশনের যেই সকল কমিশনারগণ গত 15 বছরে এই সকল খুনি ফ্যাসিস্ট হাসিনা রিজিমের সাথে অংশগ্রহণ ছিল, তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ আমাদের সহকর্মী শাকিলা করিমের মাধ্যমে শুনছিলাম এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের অংশ বিশেষ।